ইতালির রোমে এক বাংলাদেশি ডাকাতের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটেছে। মুখোশধারী দুই ডাকাত তিনি যেখানে কাজ করতেন গ্যাস স্টেশনে এসে তাকে ছুরিকাঘাত করে পরবর্তীতে তিনি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটি ইতালিতে। তিনি দুই সন্তানের পিতা ছিলেন। তার এক সন্তানের বয়স 1 বছর, আরেক সন্তানের বয়স 5 বছর। তিনি যে গ্যাস স্টেশনে কাজ করতেন সেই গ্যাস স্টেশনে ডাকাত দলের সদস্যরা, দুজন মুখোশধারী ডাকাত দলের সদস্য, তারা এসে সেখানে লুটপাট করার চেষ্টা করছিল। তিনি বাধা দেন। তাতেই ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। সেই ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে স্থানীয় একটি হসপিটালে। তার স্ত্রী রয়েছে, তার নাম হচ্ছে তাহমিনা রহমান বৃষ্টি। এবং এই যে যাকে হত্যা করা হয়েছে, যাকে ছুরিকাঘাতে, যাকে মৃত্যুর কোলে ডলে পড়েছে যিনি, তার নাম হচ্ছে নাহিদ রহমান। তিনি এই গ্যাস স্টেশনে চাকরি করেন। তার আরও দুটি ভাই ইতালিতে বসবাস করে। ইতালির স্থানীয় গণমাধ্যম ইল মেসাজ্জেরো তারা এই সংবাদটি প্রকাশ করেছে। তারা বলছে দুপুর 12টার দিকে এই সান লরেঞ্জা এলাকার এই গ্যাস স্টেশনের সামনে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে বোঝা যাচ্ছে মোটর সাইকেলে করে ওই দুই ব্যক্তি এসেছেন, পরবর্তীতে তাকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে গেছেন। 35 বছর বয়সী নাহিদ মিয়া বাংলাদেশি। 4 বছর ধরে ওই গ্যাস স্টেশনে তিনি কর্মরত ছিলেন এবং তার আগে তিনি বিভিন্ন জায়গায় কর্ম করেছিলেন এবং তার একটি 1 বছরের মেয়ে এবং 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি একটি স্থানীয় ওই গ্যাস স্টেশনের পাশে একটি মুদির দোকানের উপরে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। নিহতের দুই ভাই ইতালিতে ছিলেন। নাহিদ মিয়া রোমে বহু বছর ধরে কাজ করছেন। প্রথমে মন্টেসাক্রোর কাছে বায়াদি কঙ্কা ডিউরো এলাকায় ওয়েটার হিসেবে কাজ করেছেন, অর্থাৎ তিনি একটি রেস্টুরেন্টে কাজ করেছেন। তারপর তিনি এই মার্কনির একটি সার্ভিস স্টেশনেও কাজ করেছেন কিছুদিন। তার দুই ভাইয়ের একজন মুদির দোকান চালান। 2021 সালে তিনি রোম থেকে তার স্ত্রীর সাথে টর সান লরেঞ্জা এলাকার এই অরাদিয়েতে চলে আসেন। তার যে স্ত্রী, তার নাম হচ্ছে তাহমিনা আক্তার বৃষ্টি। এবং এই বাংলাদেশির মৃত্যুর খবরে পুরো গোটা ইটালিতে একটা শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং সাম্প্রতিক কয়েক বছরগুলোতে আমরা দেখেছি বাংলাদেশিদের উপর নানাভাবে এই চড়াই উতরাই আসছে, বিভিন্ন জায়গা থেকে হামলার শিকার হচ্ছেন। সেটা আপনারা জানেন যে ফ্রান্সে কেমন পরিমাণ বাংলাদেশি আক্রমণের শিকার হয়েছেন, তারপরে হচ্ছে আমেরিকাতে আক্রমণের শিকার হচ্ছে, আজকের খবর হচ্ছে ইতালিতে আক্রমণের শিকার হচ্ছে, পর্তুগালে আমরা কয়েকটা খবর পেয়েছিলাম এমন আক্রমণের। বিভিন্ন দেশে কিন্তু এইভাবে বাংলাদেশিরা বিদেশিদের হাতে মার খাচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে, ছুরিকাঘাতের শিকার হচ্ছে। এর আগেও ফ্রান্সে এক বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হয়েছে এমন আততায়ীর হাতে। আজকের এই ঘটনা, এই যে ইতালির রোমের যেই বাংলাদেশের কথা বলছিলাম 35 বছর বয়সী নাহিদ মিয়া, তার মৃত্যুটা আসলে অনেক কষ্টদায়ক। খুব অল্প বয়সে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। যদিও এটা কোনো প্রাকৃতিকভাবে এটা হয়নি, এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, আততায়ীর হাতে মৃত্যু। এই মৃত্যু মেনে নেওয়া অনেক কষ্টকর। তাই বাংলাদেশি ভাইয়েরা যেখানে আছেন, যেভাবেই আছেন, সাবধানে চলাফেরা করবেন। কারণ ইউরোপের দিনগুলো দিন দিন কঠিন হচ্ছে। একদিকে আইন কানুনের দিক থেকে কঠিন হচ্ছে, অন্যদিকে রাস্তাঘাটে চলাফেরাটাও কঠিন হয়ে যাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।